কাদিয়ানী সম্প্রদায় তথা আহমদিয়া মুসলিম জামাত তারা তাদের বিভিন্ন বই পুস্তকে, লিফলেটে, পরিচিতিমূলক বই পুস্তকে এবং যে সমস্ত আস্তানা আছে, অফিস আদালত আছে, সব জায়গায় কালিমা তৈয়বা এভাবে লিখে থাকে এবং এটা লিখে তারা ইসলাম থেকে তাদের যে বিচ্যুতি এবং দূরত্ব সৃষ্টি হয়েছে এটা দিয়ে সেই বিচ্যুতিটাকে তারা গোপন করতে চায়, ঢাকতে চায়। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে তারা এই কালিমা তৈয়বা থেকে আসলে কি বুঝায় বা বুঝিয়ে থাকে, আসুন আমরা এটা একটু যাচাই করি। হামকো নয়ে কালিমা কি জরুরত পেশ নেহি আতি, আমাদের নতুন কালিমার প্রয়োজন নাই, क्योंकि मसीह माऊद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से कोई अलग चीज नहीं है। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিচ্ছিন্ন কোনো সত্তা নয়। जैसा कि वो खुद फरमाता है सारा वजूदी वजूदा हो, আমার अस्तित्व ही मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम এর अस्तित्व, और ये इसलिए है कि अल्लाह ताला का वादा था कि वो एक दफा और खातमुन नबीन को दुनिया में मबूस करेगा। মেট্রো রেলে উঠেছেন আর দুর্গন্ধে সহযাত্রীরা নাক কুঁচকে তাকাচ্ছে। আর নয় ভাবনা, মেট্রো রেল মিরপুর 11 স্টেশনের কাছে অবস্থিত। মাবি শপের সুগন্ধে আপনার সহযাত্রীরা এবার হবে মাতোয়ারা। চলে আসুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব কাদিয়ানী সম্প্রদায় তথা আহমদিয়া মুসলিম জামাত তাদের বিভিন্ন বই পুস্তকে, লিফলেটে, পরিচিতিমূলক বই পুস্তকে এবং যে সমস্ত আস্তানা আছে, অফিস আদালত আছে, সব জায়গায় কালিমা তৈয়বা এভাবে লিখে থাকে। তো কালিমা তৈয়বা বলতে বা লিখে তারা যেটা বুঝায় সেটা হচ্ছে উম্মতে মুসলিমার যে মৌলিক আকিদাগত জায়গা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার সাথে আমরা শতভাগ একমত। এবং এটা লিখে তারা ইসলাম থেকে তাদের যে বিচ্যুতি এবং দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্বটা ঢাকার জন্য বা দূরত্বটা খতম করার জন্য কালিমা তৈয়বার এই ব্যাপক ব্যবহারকে তারা একটা ঢাল বানিয়েছে এবং এটা দিয়ে সেই বিচ্যুতিটাকে তারা গোপন করতে চায়, ঢাকতে চায়। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে তারা এই কালিমা তৈয়বা থেকে আসলে কি বুঝায় বা বুঝিয়ে থাকে, আসুন আমরা এটা একটু যাচাই করি। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা একটু খেয়াল করলে দেখবেন কালিমা তৈয়বার দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা পার্ট হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ হচ্ছে স্রষ্টা হিসেবে আল্লাহ পাকের যে হকগুলো, যে আদেশ নিষেধগুলো, সেগুলো আল্লাহ পাক কোন পন্থায়, কোন পদ্ধতিতে তিনি বান্দার থেকে চান সেটা বুঝানোর জন্য, প্র্যাকটিক্যাল দেখানোর জন্য তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন আল্লাহর হক আদায়ের পন্থা ও পদ্ধতি হচ্ছে এই। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া অন্য কারোর দেখানো পথ ও পন্থা যদি কেউ অবলম্বন করে তাহলে সেটা দ্বারা আল্লাহর হকও আদায় হবে না, আর আল্লাহ পাক সেটা মেনেও নেবেন না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর এই পাঠটার লক্ষ্য উদ্দেশ্য আশা করে বুঝতে পেরেছি যে আল্লাহ পাকের আদেশ নিষেধ ও তার হক আদায়ের পথ ও পন্থার প্র্যাকটিক্যাল যে নমুনাটা কবুল করবেন সেই নমুনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কাদিয়ানীরা মুহাম্মদুর রাসূলুল্লাহর এই পাঠ দ্বারা মির্জা কাদিয়ানীকে বুঝে, অর্থাৎ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ও তার অনুসারীদের বিশ্বাস হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা উদ্দেশ্য মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এক্ষেত্রে তাদের একটা কুফরি বিশ্বাস ও আকীদা হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে দুইবার এসেছেন, একবার 1400 বছর আগে মক্কা নগরীতে, আরেকবার এসেছেন 19বিংশ শতাব্দীতে কাদিয়ান নামক এলাকায়, ভারতের পাঞ্জাব প্রদেশে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এটা একটা কুফরি আকীদা ও বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে দ্বিতীয়বার আসবেন এটা কাদিয়ানী ছাড়া 1400 বছর ধরে উম্মতে মুসলিমার না কোনো সাহাবীর আকীদা ছিল, না কোনো তাবির আকীদা ছিল, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কোনো কথা বলে গেছেন। এই আকীদার আবিষ্কারক মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তার আগে আকীদার আর কোনো তথ্যপত্র বা কোনো উদ্ধৃতি ইসলামী লিটারেচারের কোনো বই পুস্তকের কোনো লাইনে, কোনো পৃষ্ঠায় পাওয়া যায় না। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে নিজেকে দ্বিতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দাবি করেছে, আজকের কাদিয়ানীদের বিশ্বাস হচ্ছে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী উদ্দেশ্য। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা মির্জা কাদিয়ানী উদ্দেশ্য, তার অর্থ হচ্ছে যে কাদিয়ানীদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ পাক তার হুকুম, আহকাম, বিধান এবং তার হক আদায়ের যে নমুনাটা তিনি চান বা যে নমুনার অনুসরণটা চান, সেই নমুনা হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী।
এটা কত বড় কুফরি বক্তব্য ইসলামের জন্য, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মির্জা কাদিয়ানী আবার নমুনা। এই কুফরি বক্তব্য উম্মতে মুসলিমার থেকে কাদিয়ানীদেরকে শতভাগ বিচ্যুত করেছে, বিচ্ছিন্ন করে দিয়েছে। আর আজকে যে দাবিটা বা যে বক্তব্যটা আমরা আপনাদের সামনে পেশ করলাম, যে মোহাম্মদ রাসূলুল্লাহ কালিমার এই দ্বিতীয় পাঠ থেকে তারা মির্জা কাদিয়ানীকে উদ্দেশ্য করে বা তাকে এই মোহাম্মদ রাসূলুল্লাহ দ্বারা মনে করে, তাদের পুস্তক থেকে আমরা একটু প্রমাণ পেশ করছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি বই আছে, কালিমাতুল ফাসল। এই কালিমাতুল ফাসল বইটা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে বশির আহমদ এম এর লেখা। এই বইটা তাদের মৌলিক আকীদা ও বিশ্বাসের ক্ষেত্রে একটা ব্যাপক গ্রহণযোগ্য বই। এই বইয়ের 68 নম্বর পৃষ্ঠায় তারা বলছে, পড়ে শুনে আপনাদেরকে কি বলছে। বলছে, হামকো নয়ে কালিমা কি জরুরত পেশ নেহি আতি, আমাদের নতুন কালিমার প্রয়োজন নাই। क्योंकि मसीह माऊद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से कोई अलग चीज नहीं है। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিচ্ছিন্ন কোনো সত্তা নয়। जैसा कि वो खुद फरमाता है सारा उजूदी उजूदा हो, যেমন মির্জা কাদিয়ানী নিজে বলেছে, আমার অস্তিত্বই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব। নিজ মান ফাররাকা বাইনি ওয়া বাইনাল মুস্তাফা ফামা আরাফানি ওয়া মা রাআ, আর যে ব্যক্তি আমাকে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিন্ন সত্তা মনে করে, সে আমাকে চিনিও নাই, সে আমাকে দেখেও নাই। और ये इसलिए है कि अल्लाह ताला का वादा था कि वो एक दफा और खातमुन नबीन को दुनिया में मबूस करेगा। আল্লাহ তাআলা একটি অঙ্গীকার করেছেন, নাউজুবিল্লাহ, যে মির্জা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শেষ যুগে আরেকবার দুনিয়াতে পাঠাবেন। আর কাদিয়ানীদের বক্তব্য হচ্ছে সে হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। তো আমরা এই বক্তব্য থেকে তিনটা কুফরি বিশ্বাসের অস্তিত্ব পাচ্ছি। একটি কুফরি বিশ্বাস হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে পুনরাবির্ভাব, এটা একটা কুফরি বিশ্বাস। দ্বিতীয় নম্বর বিশ্বাস হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মির্জা কাদিয়ানী একই সত্তা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা আর মির্জা কাদিয়ানীর সত্তা এক, এটা একটা কুফরি বক্তব্য। তিন নম্বর কুফরি বিশ্বাস হচ্ছে যে কালিমা তৈয়বার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে মির্জা কাদিয়ানী উদ্দেশ্য। তাহলে তারা তাদের সকল প্রচারপত্রে এবং অফিস আদালত এবং ওদের আস্তানা উপাসনালয়ের শুরুতে সামনে যে বড় করে কালিমা তৈয়বা লিখে থাকে, এই কালিমা তৈয়বা নিতান্তই প্রতারণা, ধোঁকা এবং উম্মতে মুসলিমার সাথে একটা বেঈমানির নমুনা। উম্মতে মুসলিমাকে বুঝায় এই মোহাম্মদ দ্বারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। কাদিয়ানীদের বিশ্বাস হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী উদ্দেশ্য। তাহলে প্রচার করছে একটা আর বিশ্বাস করছে হচ্ছে আরেকটা। যাহা বলি তাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা বলি না, এই প্রতারণার নীতির উপরেই কাদিয়ানী ধর্মটা টিকে আছে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে তাহলে আমরা এখানে শেষ করছি। বাকি শেষ কথা যেটা বলে যাচ্ছি সেটা হলো এই, যে এই কুফরি বিশ্বাসের উপরে একটি ধর্ম জন্ম নিয়ে সে আবার ইসলামের অনুসারী কিভাবে দাবি করে, এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুফরি মতবাদ ও বিশ্বাস থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে হাঁটবি চল।